হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক টেস্ট উইথ অনয়। আজকে তোমাদের সাথে অরেঞ্জ ফ্লেভারের একটা স্পঞ্জের রেসিপি শেয়ার করেছি। তো তার জন্য আমি নিয়েছি 3টে বড় সাইজের ডিম, 50 গ্রাম রিফাইন্ড ফ্লাওয়ার, 50 গ্রাম পাউডার সুগার, 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, হাফ টিস্পুন বেকিং পাউডার, 25 ml ফ্রেশ অরেঞ্জ জুস, 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল অ্যান্ড 1 টিস্পুন অরেঞ্জ জেস্ট। প্রথমে আমি ময়দার সাথে বেকিং পাউডার এবং কর্নফ্লাওয়ারটা ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে ময়দাটা আমি প্রথমে চেলে রেখেছিলাম। তারপর ডিমগুলোকে আমি প্রথমে 2 মিনিটের জন্য মিডিয়াম স্পিডে বিট করে নিয়েছি। এবারে আমি গুঁড়ো চিনিটাকে ধীরে ধীরে ডিমের সাথে মিক্স করে আবারও বিট করে নিয়েছি। আর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, সম্পূর্ণ চিনিটা কিন্তু একসাথে এই ডিমে মেশানো যাবে না, তাই আমি 3 বারে এই চিনিটাকে মিক্স করেছি এবং বিট করেছি। ডিমটাকে মিনিমাম 5 থেকে 6 মিনিট বিট করার পর কেমন একটা ফ্লাফি এবং ক্রিমি টেক্সচার চলে এসেছে। এই পর্যায়ে আমি ডিমের সাথে অরেঞ্জ জুসটাকে মিক্স করে নিয়ে একটু বিট করে নিলাম এবং সেই সাথে রিফাইন্ড অয়েলও অ্যাড করে দিলাম। এখানে খেয়াল রাখতে হবে এই তেলে যেন কোনো রকম স্মেল না থাকে। তেল অ্যাড করার পরে এটাকে কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না, সেক্ষেত্রে ডিমের ফোমটা কিন্তু চুপসে যাবে। এবারে আমি অরেঞ্জ জেসটাকে ডিমের সাথে মিক্স করে নিয়েছি। এবারে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি ডিমের সাথে আলতো হাতে মিক্স করে নেব। সবটা কিন্তু একসাথে মেশানো যাবে না, সেক্ষেত্রে ব্যাটারটা কিন্তু দেবে বা বসে যেতে পারে, তাই আমি 3টে ব্যাচেই এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে অ্যাড করেছি। তো আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে 6 ইঞ্চের গ্রিস করা একটা মোল্ডে আমি ব্যাটারটাকে ট্রান্সফার করে নিলাম। তারপর মোল্ডটাকে আমি বেশ কয়েকবার ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো এয়ার বাবল না থাকে। এবারে প্রিহিটেড একটা কড়াইয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 40 মিনিটের মতো এই কেকটাকে বেক করে নিয়েছি। ফিরে আসছি 40 মিনিট পরে। দেখো আমার কেকটা কিন্তু পারফেক্টলি বেক হয়ে গেছে, আর এর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। তারপর কেকটাকে আমি বেশ ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। তো চলো কেকটাকে ডিমোল্ড করে দেখে নেওয়া যাক স্পঞ্জটা কেমন হয়েছে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটিও ঝটপট প্রেস করে দাও।
এবার স্পঞ্জটাকে কাট করে তোমাদের দেখিয়ে দিই এর ইনার টেক্সচারটা কেমন হয়েছে। Thanks for watching and take care.